আসসালামু আলাইকুম। কোডার 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আহ, আলিবাবা টিউটোরিয়ালে। আমরা হয়তো অনেকেই ওয়েবসাইট নিয়েছি বাট কাজ করতে পারছি না, বা অনেকেই ওয়েবসাইট পাইনি বা পাবো বা নিব। তো সবার জন্য এই টিউটোরিয়ালটা আমি আশা করি খুবই প্রয়োজনীয় হবে, দরকার হবে, খুবই এসেনশিয়াল। বিকজ আমরা জানি আলিবাবা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান একটা ই কমার্স সাইট। আমরা একটু দেখি। alibaba.com ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ই কমার্স সাইট। তো আলিবাবা মূলত আমরা হয়তো অনেকে অনেক আগে রেজিস্ট্রেশন করেছিলাম, বাট আমরা জানি তাদের কিছু প্রবলেমের কারণে তারা মোটামুটি 3 থেকে 4 মাসের মতো তাদের ওয়েবসাইটটা তারা ওয়েবসাইট বলতে তারা তাদের মেইন ওয়েবসাইটটা না, তাদের যেটা অ্যাফিলিয়েট সিস্টেম আছে বা সিপিএ সিস্টেম আছে সেটা অলমোস্ট 3 থেকে 4 মাসের মতো বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমরা আপনাদেরকে কাজগুলো দিতে পারিনি অন টাইমে। তো সেই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সরি বলছি। আহ, তো এখন তারা আবার ব্যাক করেছে, বিশেষ কিছু রুলসের সাথে তারা আবার ব্যাক করেছে। আহ, বিশেষ কিছু রুলস বলতে তারা তাদের অ্যাফিলিয়েটেড যে রুলস বা সিপিএর যেটা রুলস সেটা তারা চেঞ্জ করেছে। তো এখন আমি আপনাদের কাজকে দেখাবো কিভাবে আলিবাবাতে আপনারা আপনাদের কাজগুলো করে এখান থেকে কিভাবে আয় করতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আলিবাবার যেটা সিপিএ সেটাতে বলাই আছে, এখানে স্টার্ট alibaba.com-এ যদি যাই আমরা সেই জিনিসগুলো দেখতে পারি। এখানে মেক মানি ফ্রম ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনি ইনকাম করতে পারবেন কোত্থেকে, আপনার কন্টেন্ট থেকে। এখানে বলা হয়নি আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করেন বা আপনি ভিপিএন ইউজ করে বা ভিপিএস ইউজ করে আপনি এখান থেকে ফেকভাবে ইনকাম করেন। মেইন সিস্টেমটা হচ্ছে এখান থেকে রিয়েলভাবে ইনকাম করা যায় এবং সেটা 100% গ্যারান্টেড। এখান থেকে যে ভালো ইনকাম করা যায়, আমাদের প্রতিষ্ঠানের অনেক ছেলে আর্নিং করেছে, অনেক ছেলে টাকা উইথড্র করেছে। ওইটা দেখেই মূলত আমি কাজটা সবার সাথে শেয়ার করেছিলাম, বাট বেশ কিছু প্রবলেমের কারণে কাজটা বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আশা করি আপনারা রিয়েলভাবে রিয়েল প্র্যাকটিস করবেন, রিয়েল কাজটা প্র্যাকটিস করবেন, রিয়েলভাবে কাজটা করবেন। ইনশাল্লাহ আমি এটা নিশ্চিত আপনারা এখান থেকে খুব বেশি ইনকাম করতে না পারলেও বাট এখান থেকে প্রতিনিয়ত আপনারা ইনকাম করতে পারবেন এবং সেটা কন্টিনিউয়াসলি এবং সেটা লাইফ টাইম আর্নিং করতে পারবেন। তবে আপনাকে রিয়েলভাবে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু বি প্রমিসড ইউর সেলফ, আপনাকে আপনার নিজের সাথে প্রমিস করতে হবে আপনি এখানে রিয়েলভাবে কাজ করবেন। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। আপনি সাথে সাথে রিয়েলভাবে কাজ করতে গেলে হয়তো সাথে সাথে আপনি রেজাল্টটা দেখতে পারবেন না, বাট এখান থেকে রিয়েলভাবে কাজ করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন এবং আপনার ভ্যালুটা অনেক বেড়ে যাবে এবং তারা আস্তে আস্তে আপনাকে $7 পরিবর্তে প্রতি লিডের জন্য অর্থাৎ একটা ইমেলের জন্য আপনাকে তারা বাড়িয়েও দিতে পারে, তার কমিশনটা তারা বাড়িয়েও দিতে পারে। সো এই কারণে চেষ্টা করবেন অবশ্যই রিয়েলভাবে আমি আজকে যেভাবে দেখাবো সেভাবে কাজ করতে। তার জন্য একটু সময় লাগবে, একটু ভ্যালু লাগবে, বাট মনে রাখবেন রাতারাতি আমরা বড়লোক না হয়ে আমরা আস্তে 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 ইনকাম করে আমরা আমাদের নিজেদেরকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। alibaba.com ইজ মেকিং দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সিপিআই প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আলিবাবার মেইন ওয়েবসাইট, যেখান থেকে তারা যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, যে কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে কিনতে পারবেন খুবই অল্প দামে। অর্থাৎ আপনি যদি পাইকারি কোনো কিছু কিনতে চান, হোলসেলে যদি কোনো কিছু কিনতে চান, আপনি যে কোনো প্রোডাক্টই এখান থেকে হোলসেলে কিনতে পারবেন। প্রত্যেক ধরনের জিনিস ওদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট চাই আমরা এখান থেকে কিনতে পারবো। তো তারা তাদের ওই প্রোডাক্টের এইসব প্রোডাক্টের মার্কেটিং বা বাজারজাত করার জন্য একটা সিস্টেম, একটা প্রসেসের নাম, মার্কেটিংয়ের একটা প্রসেসের নাম হচ্ছে সিপিএম মার্কেটিং। সিপিএম মিনস হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে সিপিএম মিনস, বা আমি এটা না এখানেই লিখি। সিপিএম মিনস হচ্ছে আমরা সবাই জানি কস্ট পার অ্যাকশন মার্কেটিং। কস্ট পার অ্যাকশন মার্কেটিং, কস্ট পার অ্যাকশন মার্কেটিং। কস্ট পার অ্যাকশন কি? কোম্পানি আপনাকে পেমেন্ট করছে, আলিবাবা তাদের এটা হচ্ছে মেন ওয়েবসাইট। যারা ওয়ার্ল্ডের যারা বড় বড় হোলসেলাররা আছে, শুধুমাত্র চাইনার ব্যক্তি না, সারা ওয়ার্ল্ডের বড় বড় হোলসেলার যারা আছে বা যারা তাদের দেশে আহ, অল্প দামে প্রোডাক্ট কিনে যারা চাচ্ছে তাদের দেশে বেশি দামে প্রোডাক্টটা সেল করবে। মনে করুন আমি এখান থেকে একটা প্রোডাক্ট কিনবো, সেটা ধরে নিলাম আমি এখান থেকে আহ, আমি ভিউ মোড়ে ক্লিক দিয়ে আমি একটু দেখবো এখান থেকে আপনি কি টাইপের প্রোডাক্ট কিনবেন বা কি টাইপের প্রোডাক্ট আপনার দরকার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ধরে নিলাম ইলেকট্রনিক্স
আমি এখান থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ধরে নিলাম। এখানে ইলেকট্রনিক প্রোডাক্ট চলে আসছে। এই যে দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্ট আসছে, আমি ধরে নিলাম এখানে আমি ল্যাপটপ লিখে সার্চ করব। আমি এখানে মাউস লিখে সার্চ করলাম। এখানে এবার যতগুলো ম্যানুফ্যাকচারার আছে, অর্থাৎ চায়না হচ্ছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা জিনিস তৈরির কারখানা হচ্ছে চায়নাতে। আমরা আমাদের দেশে বা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে যত প্রোডাক্ট আমরা দেখতে পাই তার সমস্ত ধরনের প্রোডাক্টগুলো আসে কিন্তু চায়না থেকে, বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আসে চায়না থেকে। তো ওয়ার্ল্ডের বড় বড় সাপ্লায়াররা কিন্তু এখানেই আছে। যেমন এই যে এখানে বলছে 3000 পিস আপনি যদি একসাথে যদি অর্ডার করেন, তাহলে এক একটা পিসের দাম পড়বে আপনার 5 সেন্ট থেকে শুরু করে $2 পর্যন্ত। 5 সেন্ট থেকে মাত্র, চিন্তা করেন। বাট আমরা আমাদের দেশে এক একটা মাউস কিনি 250 টাকা, 300 টাকা, 400 টাকা। আর এখানে 5 সেন্ট থেকে শুরু করলে বা সর্বোচ্চ $2 পর্যন্ত যদি যায়, তাহলে এক একটা মাউসের দাম পড়তেছে সর্বোচ্চ 180 টাকা বা 160 টাকা বা তারও কম। তাহলে চিন্তা করুন 5 সেন্ট, যে আপনি যদি 5 সেন্টের করে আপনি কিনেন, তাহলে একটা মাউস বাংলাদেশে 2-3 টাকা বা 4 টাকা 5 টাকা বেশি পড়ছে না। তাহলে তাদের এই প্রোডাক্টগুলোকে তারা মার্কেটিং করার জন্য যেই মার্কেটিং প্রসেসটা তারা ইউজ করে, তারা বিভিন্নভাবে মার্কেটিং প্রসেসে তারা তাদের প্রোডাক্টগুলো বিজ্ঞাপন দেয়। তার ভিতরে একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং, কস্ট পার অ্যাকশন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ধরে নিলাম এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনি এখানে এই প্রোডাক্টটার মার্কেটিং করলেন, পার্সোনালাইজড ল্যাপটপ 6D গেমিং ওয়্যারলেস মাউস, এটা হচ্ছে ওয়্যারলেস মাউস। তাহলে 6D গেমিং ওয়্যারলেস মাউসের উপরে আপনি আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখলেন। সেই আর্টিকেলটাতে আপনি বলে দিলেন যদি আপনি কি করতে চান, এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আরও জানতে চান বা প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত পড়তে চান বা প্রোডাক্টটা যদি কিনতে চান, তাহলে আপনি কি করেন, এই ব্যানারে ক্লিক দিয়ে আপনি এই এই ওয়েবসাইটে চলে আসুন। তাহলে কোনো একজন ব্যক্তি আর্টিকেলটা পড়ার পরে এই ব্যানারে ক্লিক দিয়ে সে কোথায় চলে আসবে, সে এই প্রোডাক্টে চলে আসবে। এই প্রোডাক্টে আসার পরে এখান থেকে সে যদি কন্ট্যাক্ট সাপ্লায়ারের মাধ্যমে ওই কাস্টমারটা যদি, ওই সম্ভাব্য কাস্টমারটা যদি কন্ট্যাক্ট সাপ্লায়ারের সাথে ক্লিক দিয়ে এই প্রোডাক্টের যে মেইন কোম্পানি বা ম্যানুফ্যাকচারার তার সাথে যদি যোগাযোগ করে, এবং যোগাযোগ করার কারণে এখানে তার ইমেলটা সাবমিট করতে হচ্ছে, যে কাস্টমার তার ইমেলটা সাবমিট করতে হচ্ছে, সেই কারণে আলিবাবা আপনাকে একটা কি পেমেন্ট করবে, এটা $7 করে। ওই ইমেল, সে যে ইমেলটা সাবমিট করলো সেই ইমেলের জন্য আলিবাবা আপনাকে $7 করে পেমেন্ট করবে। অর্থাৎ একটা অ্যাকশন, কি অ্যাকশন, যেই আপনি যে আপনার ওয়েবসাইটে ওই প্রোডাক্টটার মার্কেটিং করলেন, মনে করেন এটা একটু প্রোডাক্ট, আপনি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করলেন, কোনো একজন ব্যক্তি এই লিঙ্কে ক্লিক দিয়ে বা এখানে ক্লিক দিয়ে এই প্রোডাক্টের জায়গায় চলে আসলো, এই সেই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইলেন, তাহলে অবশ্যই সে কোনো একটা অ্যাকশন নিয়েছে, বা সে ওই প্রোডাক্টের মালিকের সাথে অথবা কনজিউমারের সাথে, সরি, ইয়ার ম্যানুফ্যাকচারারের সাথে কি বললো, কন্ট্যাক্ট করলো যে তোমার এই প্রোডাক্টটা আমি 3000 পিস না, আমি 1000 পিস, 1000 পিস কিনবো, তুমি আমার জন্য কত করে রাখবে। এই কোয়েশ্চনটা করার কারণে তাহলে আলিবাবা বুঝতে পারলো যেই ব্যক্তিটা সেই কোয়েশ্চনটা করেছে, তাহলে অবশ্যই সেই প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্টেড। আদারওয়াইজ সে এই অ্যাকশনটা নিত না। সে যে ইমেল করেছে ম্যানুফ্যাকচারের কাছে কন্ট্যাক্ট সাপ্লায়ার ক্লিক দেওয়ার মাধ্যমে যে ইমেল করেছে, তাহলে এটা দিয়ে বোঝা যায় সে একজন টার্গেটেড কাস্টমার। ওই টার্গেটেড কাস্টমার জন্যই আলিবাবা আপনাকে পেমেন্ট করছে কত, $7 করে। এটাই হচ্ছে টার্গেট মার্কেটিং। তাহলে চিন্তা করেন, এভাবে আপনি যদি তার জন্য যদি টার্গেট কাস্টমার যদি পাঠাতে পারেন, তাহলে সে 100% আপনাকে পেমেন্ট করবে। আমরা অনেকেই মনে করি আলিবাবা ফেক, আলিবাবা পেমেন্ট দেয় না। 100% গ্যারেন্টি দেওয়া যায় আলিবাবা 100% রিয়েল, আলিবাবা পেমেন্ট করে। ঠিক আছে, আমরা পেমেন্ট পেয়ে, আমাদের স্টুডেন্টরা পেমেন্ট পাওয়ার পরে আমরা কাজটা রান করেছিলাম আপনাদের জন্য। সো এটার জন্য প্রথম শর্ত কি, আলিবাবার জন্য প্রথম শর্ত হচ্ছে একটু ওয়েবসাইট থাকা লাগবে। প্রথম শর্ত হচ্ছে একটু ওয়েবসাইট থাকা লাগবে, একটু ওয়েবসাইট হবে, প্লাস ইউনিক কন্টেন্ট হবে, প্লাস টার্গেটেড ট্রাফিক। তাহলে আমাদের ওয়েবসাইট হবে একটা, এবং সেখানে আমরা ইউনিক কন্টেন্ট পোস্ট করব,
এবং সেখানে আমরা টার্গেটেড ট্রাফিককে ভিজিটর পাঠাবো, আমরা সেই ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক আমরা পাঠাবো। তাহলে এই সিস্টেমে যদি আপনি যদি কাজ করেন তাহলে 100% কিন্তু আপনার আর্নিং আসবে, 100% আপনার আর্নিং আসবে। তো আজকে আমরা দেখব কিভাবে এই কাজটা করা যায়। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটাতে আমাদের একটা ওয়েবসাইট থাকা দরকার। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। তো এখান থেকে এইটা একটু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট। আমরা প্রথমেই আলিবাবাতে আসব, alibaba.com-এ এসে আমরা দেখব আমরা কি নিয়ে কাজ করতে পারি, আমরা কি নিয়ে কাজ করতে পারি। ধরে নিলাম আমার ওয়েবসাইটটা ক্লাউড উইন্স নিয়ে বোঝা যাচ্ছে মোটামুটি, তাহলে এটা আপনি যে কোনো টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো টাইপের প্রোডাক্ট নিয়ে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। ধরে নিলেন আপনি এখানে দেখলেন যে ট্যাগ সাইট বা এই ধরনের কোনো কিছু, তাহলে আপনার ওয়েবসাইটের ডোমেনের উপরে বেস করে আপনি এখান থেকে প্রোডাক্ট সিলেকশন করবেন। আপনার ডোমেনটা মনে করেন কি নিয়ে, আপনার ডোমেনটা ধরে নিলাম আপনার ওয়েট লস নিয়ে, তাহলে আপনি এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। আপনি আপনার ওয়েবসাইট বা ডোমেনটা যে রিলেটেড আপনি এখান থেকে সেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য ইজিয়েস্ট হবে। তো এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন। ধরে নিলাম আমরা এই ওয়েবসাইটে কাজ করব টেকনোলজিক্যাল এইসব প্রোডাক্টগুলো নিয়ে, এইসব প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে আপনি এখান থেকে ওপেন করেন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম আলিবাবা কিভাবে তাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করছে। এভাবে মনে করেন 5,000 মানুষ, সারা ওয়ার্ল্ডের 5,000 মানুষ তাদের 5,000 ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের যদি মার্কেটিং করে, তাহলে আলিবাবা কিন্তু এক একটা ইমেলের জন্য আপনাকে $7 করে পেমেন্ট করছে। এটা আলিবাবারও লাভ, আপনারও লাভ। এক একটা ইমেলের জন্য আপনি পাচ্ছেন $7 করে, আলিবাবা কি পাচ্ছে, তাদের বিভিন্ন টার্গেট কাস্টমারের কি পাচ্ছে, ইমেল আইডি পাচ্ছে। সো তারা প্রতিদিন ওই টার্গেট ইমেলের মাধ্যমে তারা প্রতিদিন ওই কাস্টমারের সাথে যোগাযোগ করছে। তুমি যে প্রোডাক্টটা সম্পর্কে জানতে চেয়েছিলে, তুমি কি সেই প্রোডাক্টটা কিনতে চাও কিনা, কিনলে তুমি এখনই অর্ডার করো, আমরা তোমার জন্য দামটা কমিয়ে রাখবো, বা প্রোডাক্টটা তোমার জন্য ভালো হবে, আমরা বিভিন্নভাবে বা আলিবাবা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করবে, সেটা আমাদের দেখার বিষয় না। বাট আলিবাবা আপনাকে পেমেন্ট করবে হচ্ছে প্রত্যেকটা ইমেলের জন্য। এখন যেই ব্যক্তিটা এসে আপনার মনে করেন এটা আপনার ওয়েবসাইট, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে সে কোথায় চলে যাবে, আলিবাবাতে চলে যাচ্ছে। দেখুন সে আলিবাবাতে চলে আসতেছে, এই সে আলিবাবাতে চলে আসলো। কিচেন ক্যাবিনেট, তাহলে আপনার প্রোডাক্টটা কিচেন ক্যাবিনেট নিয়ে মোটামুটি করা, বা হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে মোটামুটি করা, বা ফার্নিচার রিলেটেড, তাহলে আপনি এখানে ফার্নিচার রিলেটেড প্রোডাক্টও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে ফার্নিচার রিলেটেড প্রোডাক্টও রাখতে পারেন। এই যে এখানে প্রচুর ফার্নিচার আছে, আমরা এখান থেকে দেখতে পারি অনেকগুলো ফার্নিচার এখানে আছে। তাহলে ফার্নিচারের উপরেও কি হতে পারে, আপনার ওয়েবসাইটটা হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এখানে খুব চিপ রেটে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়। যে বলতেছে এই ফার্নিচার পুরো সেটের দাম হচ্ছে $150 থেকে $1,000 ভিতরে আপনি পাবেন, মাত্র $150 থেকে $1,000 ভিতরে আপনি পাবেন। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু চিপ রেট। সেই কারণে সারা ওয়ার্ল্ডের বড় বড় ব্যবসায়ীরা তারা যত প্রোডাক্টই কিনুক সেগুলো কম দামে তারা আলিবাবা থেকেই কিনে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি ভালো কন্টেন্ট যদি রাখতে পারেন, মার্কেটিং করতে পারেন, আপনি এখান থেকে প্রচুর কাস্টমার পাবেন, এবং প্রত্যেকটা কাস্টমারের জন্য আলিবাবা কিন্তু আপনাকে $7 করে পেমেন্ট করবে। সেটাই বোঝানো হচ্ছে alibaba.com ইজ মেকিং দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সিপিএ প্ল্যাটফর্ম, মানে কস্ট পার অ্যাকশন। আপনাকে পেমেন্ট করছে আলিবাবা, তবে প্রত্যেকটা কাজের জন্য কস্ট পার অ্যাকশন মার্কেটিং, অর্থাৎ আপনি মার্কেটিং করছেন, তবে সেই মার্কেটিংটা হচ্ছে কেন, আলিবাবা আপনাকে কোনো স্যালারি দিচ্ছে না, শুধুমাত্র প্রত্যেকটা কাজের বিনিময়ে সে আপনাকে একটা পেমেন্ট করছে। আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। এরপরে এখানে বলা আছে গেট স্টার্টেড টুডে, আজকেই শুরু করেন, জয়েন নাও। আওয়ার ফার্স্ট অ্যাফিলিয়েট গেট এক্সক্লুসিভ কমিশন আপ টু $7 পার লিড। প্রত্যেকটা লিড, তার মানে প্রত্যেকটা ইমেলের জন্য আলিবাবা আপনাকে পেমেন্ট করছে $7 করে। আচ্ছা, এই কাজটা আমরা শুরু করতে চেয়েছিলাম অনেক আগে, বাট মাঝখানে শুরু করার পরে এটা বন্ধ হয়ে গেছিলো, অনেকে আমরা কাজ করতে পারিনি। ইনশাল্লাহ আমরা এখন এই টিউটোরিয়াল দেখে পুনরায় কাজ শুরু করবো, মার্কেটিং করবো, ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট আমরা এখান থেকে সার্চ করেছি, যেমন পার্সোনালাইজড ল্যাপটপ 6D গেমিং ওয়্যারলেস মাউস, আমি এটা লিখে গুগলে সার্চ করব। আমি এই শব্দটা লিখে পেস্ট অ্যান্ড সার্চ, এটা লিখে গুগলে সার্চ করব। যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো সেটা লিখে আমি গুগলে সার্চ করার চেষ্টা করব। আচ্ছা, যেমন ল্যাপটপ 6D গেমিং ওয়্যারলেস মাউস, আমি এটা লিখে সার্চ করলাম,
অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, অনেকগুলো ওয়েবসাইট এখানে চলে আসছে। এই দেখুন অনেকগুলো ওয়েবসাইট আসছে। টপ 10 গেমিং মাউস ওয়্যারলেস। তারপর হচ্ছে এবার আমি এখান থেকে সাজেশন পাচ্ছি, অর্থাৎ আমি যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, যেই কিওয়ার্ড বা যেই শব্দটা লিখে আমি সার্চ করেছি, আমাকে তার উপরে বেস করে রিলেটেড মানুষ আরও কী কী লিখে সার্চ করে গুগলে, যেসব ব্যক্তিরা মাউস কিনবে তারা আরও কী কী লিখে সার্চ করে সেটা আমরা এখানে পাচ্ছি। যেমন গেমিং মাউস চিপ, গেমিং মাউস বেস্ট বাই, গেমিং মাউস রিভিউস, গেমিং মাউস লজিটেক, গেমিং মাউস অ্যান্ড কিবোর্ড, এখানে বিভিন্ন সাজেশন আমরা পাচ্ছি। তাহলে এই সাজেশনগুলো দিয়ে আমরা কি করব, বা এই কিওয়ার্ডটা লিখেও কেন আমরা গুগলে সার্চ করলাম, তার কারণ হচ্ছে আমরা চাই আমাদের ওয়েবসাইটটাকে গুগলের টপ র্যাঙ্কে নিয়ে আসা, অর্থাৎ এই শব্দটা লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা যেন এটা হয়, অর্থাৎ প্রথম ওয়েবসাইটটা যেন আমাদের ওয়েবসাইটটা পায়। তাহলে আমরা গুগল থেকে প্রচুর পরিমাণ ফ্রি ট্রাফিক বা ভিজিটর আমাদের ওয়েবসাইটে আমরা পাবো, প্রচুর পরিমাণ ভিজিটর বা কাস্টমার আমরা আমাদের ওয়েবসাইটে পাবো। আমাদের ওয়েবসাইট ধরে নিলাম এটা, তাহলে আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ যদি ভিজিটর নিয়ে আসতে চাই, এটা একটা প্রথম পথ হচ্ছে আমাদের এইটা। আমরা অনেকগুলো পথ নিয়ে আলোচনা করব। প্রথম লাইনটা হচ্ছে এসইওর মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে টপ র্যাঙ্কে নিয়ে আসা। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ধরেন ল্যাপটপটা আমি তুলে দিলাম, শুধুমাত্র 60 গেমিং ওয়্যারলেস মাউস লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইটের ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। নিচে আমাকে সাজেশন দেখাচ্ছে, বেস্ট বাজেট ওয়্যারলেস গেমিং মাউস, বেস্ট ওয়্যারলেস গেমিং মাউস 2016, বিভিন্নভাবে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, সো এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে adwords.google.com। আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, adwords.google.com, এখানে যাবেন। আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করছি, যেই শব্দ লিখে গুগলে সার্চ করা হয় বা সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় কোনো ইনফরমেশন পাওয়ার জন্য, সেই কিওয়ার্ড সেই শব্দটাকে বলা হচ্ছে মূলত কিওয়ার্ড। সেই লাইনটা বা সেই ফ্রেজটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড। তাহলে ওই কিওয়ার্ড লিখে আপনি গুগলে সার্চ করেন, আপনি adwords.google.com-এ আসেন। আমরা সাজেশন চাচ্ছি যে কি কি শব্দ লিখে মানুষের সার্চ করে, যেমন এখানে আরও দেখা যাচ্ছে যে বেস্ট বাজেট ওয়্যারলেস গেমিং মাউস, বেস্ট ওয়্যারলেস গেমিং মাউস 2016, বেস্ট ওয়্যারলেস গেমিং মাউস 2017, ওয়্যারলেস গেমিং মাউস লজিটেক, তারপর হচ্ছে ফ্যানটেক গেমিং মাউস রিভিউস, ওয়্যারলেস গেমিং মাউস রেইজার, ফ্যানটেক মাউস ড্রাইভার, ফ্যানটেক মাউস সফটওয়্যার, বিভিন্ন কিওয়ার্ড, এগুলো হচ্ছে সম্ভাব্য মানুষ এই শব্দগুলো লিখেও কিন্তু এখানে সার্চ করে। আবার নিচের দিকে আসলে আরও কিছু দেখা যাবে। তো আমরা এই ধরনের সাজেশনগুলো পাওয়ার জন্য আবার adwords.google.com-এ আসলাম, এখান থেকে আমি গেলাম আমাদের adwords.google.com-এ গেলাম, আমি এই কিওয়ার্ডটা লিখে এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, adwords.google.com-এ আসলাম। আমরা একটু অপেক্ষা করি, লোড হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে টুলস adwords.google.com-এ লগ ইন করবো, আমাদের জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমার কাছে লগ ইন করাই আছে জিমেল, সেই জন্য, বাট আপনাদের কাছে লগ ইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে, জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে। এরপর হচ্ছে আমরা এখান থেকে টুলসে যাব, টুলস থেকে আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার নামের একটা শব্দ আছে, কিওয়ার্ড প্ল্যানার, এই লিঙ্কে যাব, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, এখানে যাবেন। আচ্ছা, এরপরে আমরা সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং আ ফ্রেজ, ওয়েবসাইট অর ক্যাটাগরি, এখানে ক্লিক দিবেন। ওই যে শব্দটা কপি করেছিলেন সেই শব্দটা এখানে লিখুন। আমি যে মাউস নিয়ে কাজ করছি, আপনাদের সবাইকে যে মাউস নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট একটা শব্দ নিয়ে, একটা প্রোডাক্ট সিলেক্ট করে একটা শব্দ নিয়ে তার উপরে বেস করে রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন।
ঠিক আছে, আমি এখান থেকে এগুলোকে তুলে দিলাম, বা কান্ট্রিগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি, রিমুভ করে দিলাম এগুলোকে, আমরা এখান থেকে অল লোকেশন দিয়ে দিলাম। বাস, এবার আমরা যদি এখানে গেট আইডিয়াসে ক্লিক দিই, তাহলে কোন শব্দটা লিখে প্রতি মাসে কেমন মানুষ সার্চ করে আমাকে দেখাবে। যে বলতেছে 6D গেমিং মাউস লিখে, এক্সকিউজ মি, এখানে লেখা আছে 6, যেমন এটা আমরা যে শব্দটা লিখে সার্চ করলাম, এটা লিখে প্রতি মাসে কোনো মানুষই সার্চ করে না। কোথায়? গুগলে। এটার উপরে দেখুন মান্থলি কোনো সার্চ নেই। তো আমরা একটু যদি নিচের দিকে আসি, এই যে এটার সাথে রিলেটেড যেসব কিওয়ার্ডগুলো আছে, যেমন 6D গেমিং মাউস, এটা লিখে মানুষের সার্চ করে প্রতি মাসে 100 থেকে 1000টা সার্চ পড়ে। ঠিক আছে, তারপর যে চিপ কিবোর্ড লিখে প্রতি মাসে 1000 থেকে 10,000 মানুষের সার্চ করে, প্রায় 1900 মানুষ। ভলিউম হচ্ছে যেটা শুধু ইউএস থেকে ভলিউম হচ্ছে 1900 মানুষের মতো সার্চ করে। ওয়্যারলেস মাউস প্রাইস, যেমন এগুলো লিখে মানুষের সার্চ করে। তারপর হচ্ছে ওয়্যারলেস। তো এখান থেকে আপাতত ধরে নিলাম, আমি এখান থেকে 6D গেমিং মাউস লিখে সার্চ করলে এই শব্দটা আমি নিলাম। আমি যাচ্ছি এই শব্দের উপরে একটা আর্টিকেল লিখব। তো এখান থেকে এবার লাস্ট আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এগুলো আরও ইনডেপথ অনেক আলোচনা আছে, এতগুলো করতে গেলে এই মুহূর্তে আপনারা পারবেন না, আস্তে আস্তে আরও পরে এগুলো করতে পারবেন। তো লাস্ট একটা ওয়েবসাইট আছে এখান থেকে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে KW ফাইন্ডার নামের একটা ওয়েবসাইট আছে, kwfinder.com। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি ওই শব্দটা, কপি করা শব্দটা এখানে পেস্ট করবেন। এই যে 6D গেমিং মাউস, আমরা এখান থেকেই ফাইন্ড কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এবার গুগল এই ওয়েবসাইটটা আমাকে দেখাবে রিলেটেড আরও কিওয়ার্ড। এই যেমন 6D গেমিং মাউস নামের এটার আপনার যেমন এই যে এটার ডিফিকাল্টিস দেখাচ্ছে 20। কোনো কিওয়ার্ড লিখে এই KW ফাইন্ডারে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে এই যে DIFF এই জায়গায় যদি এটা যদি 30 নিচে দেখায়, অর্থাৎ 30-এর কম যদি দেখায়, আপনারা ওই কিওয়ার্ড নিয়ে কি লিখতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন। তার মানে ওই কিওয়ার্ড দিয়ে চাইলে আপনারা কাজ করতে পারবেন, ওই কিওয়ার্ডের উপরে চাইলে আপনারা কাজ করতে পারবেন। যেমন আমরা যে শব্দটা লিখে সার্চ করতেছি, আমরা চাচ্ছি 6D গেমিং মাউস লিখে আমরা সার্চ করলে আপনার ওয়েবসাইটটা যেন গুগলের টপ র্যাঙ্কে যেন পাওয়া যায়। তাহলে আপনার তার আগে তো দেখতে হবে আপনার কম্পিটিটরস যারা আছে তারা কোন পজিশনে আছে। তো এখানে 6D গেমিং মাউস লিখে যদি সার্চ করা হয় আপনার ওয়েবসাইটটা, আর এই কিওয়ার্ডের ডিফিকাল্ট হচ্ছে, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং আসাটা মোটামুটি সহজ, যেহেতু ডিফিকাল্ট লিস্টটা কত 20। যদি এটা 30-এর উপরে হয়, যেমন এটা 35, তাহলে একটু কঠিন। মানে এটা দিয়ে এভলুয়েন্ট ভার্টিক্যাল মাউস 4 এই কিওয়ার্ডটা দিয়ে কোথায় আসো, র্যাঙ্কিং আসা একটু কঠিন। সো আমরা এই কিওয়ার্ডের জন্য যাব না। তারপর হচ্ছে গেমিং কিবোর্ড অ্যান্ড মাউস, এটা 55, এটা নিয়ে তো কখনো কল্পনাই করা যাবে না। গেমিং মাউস অ্যান্ড কিবোর্ড এগুলো নিয়ে আমরা কখনো কল্পনাই করব না। ঠিক আছে, সো আমরা এভাবে করে একটু একটু করে খুঁজে বের করব কোন কিওয়ার্ড দিয়ে আমি কোথায় আসতে পারি, র্যাঙ্কিংয়ে আসতে পারি। এভাবে প্রতিনিয়ত আমি রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করব। রিলেটেড যেমন মাউস নিয়ে হইতে পারে, কিবোর্ড নিয়ে হইতে পারে, কথার কথা ল্যাপটপ নিয়ে হইতে পারে। এভাবে করে আপনার ওয়েবসাইটে রিলেটেড প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন, সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি গুগল থেকে এটার মাধ্যমে KW ফাইন্ডারের মাধ্যমে খুঁজে বের করে আপনি সেটার উপরে আর্টিকেল লেখাবেন। এবার আমি চাচ্ছি 6D গেমিংয়ের উপরে একটা কী হবে, আর্টিকেল হবে। তাহলে আমি এই কিওয়ার্ডটাকে কপি করে আরেকটা সাইড আছে, এখন আমাদের আর্টিকেল লেখার পালা। মনে করেন আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম, 6D গেমিং মাউসের উপরে একটা আর্টিকেল লেখাবো। এবার আমি এখান থেকে হায়ার রাইটার্স নামের একটা ওয়েবসাইট আছে, হায়ার রাইটার্স নামের এই ওয়েবসাইটে যাবেন। এই যে হায়ার রাইটার্স, এখানে যাবেন। তাহলে আমাদের আর্টিকেলটা কারো মাধ্যমে আমরা লিখিয়ে নিব। যদি আমরা নিজেরা লিখতে না পারি, কারো মাধ্যমে আমরা লিখিয়ে নিব।
এই এখানে দেখুন খুব অল্প দামে আপনার আর্টিকেল রাইট করা যায়, যেমন 150 থেকে 300 ওয়ার্ডের একটা আর্টিকেল রাইট করা আপনার মাত্র $1.5। ঠিক আছে, আপনি 150 ওয়ার্ডের বা 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে নিতে পারেন মাত্র $1.5। তারপর হচ্ছে গেট 700 থেকে 1000 ওয়ার্ডের আর্টিকেল লেখা $5। আপনি 150 থেকে 300 ওয়ার্ডের একটা আর্টিকেল রিরাইট করা, অর্থাৎ একটা আর্টিকেল লেখা আছে সেই আর্টিকেলটাকে চাচ্ছে আপনি না আবার একটু অন্যভাবে ঘুরিয়ে লিখবেন, তাহলে $1.25। আপনার 700 থেকে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল রিরাইট করা আপনার $4.25। এবার আপনি বলবেন যে আমি টাকা খরচ করে কেন আর্টিকেলটা লিখব। আচ্ছা, তার কারণ হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে মানুষ করার জন্য, আপনার এই ওয়েবসাইটটার ভ্যালুটা বাড়ানোর জন্য। আপনি চিন্তা করবেন একটা ওয়েবসাইট দিয়ে আমার ভ্যালুটা কি বা আমার প্রফিটটা কি। একটা ওয়েবসাইট দিয়ে যে কতভাবে ইনকাম করা যায় সেটা আপনাকে না দেখাইলে আপনি বুঝবেন না, দেখাইলে পুরোপুরি দেখানো যাবে না। আপনার একটা যদি ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন, গুগল অ্যাডসেন্স করার মাধ্যমে আপনি সেই ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, আপনি সেই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তৃতীয়ত, আপনি সেই ওয়েবসাইটে সিপিএ মার্কেটিং করার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। সেই ওয়েবসাইটটা ফ্লিপিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। ফ্লিপিং মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইটটা আপনি 1 বছরের মতো চালাইলেন, সেই ওয়েবসাইটে এখন প্রচুর টাকা ইনকাম করা যায়, সেই ওয়েবসাইট থেকে প্রতিদিন $100-150 ইনকাম করা যাবে, সেই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আছে, তাহলে সেই ওয়েবসাইটটা খুব ভালো দামে আপনি 1 বছর পরে এটাকে, আপনার ওয়েবসাইটটা তৈরি করতে হয়তো খরচ হয়েছে 3000-4000 টাকা, সেই ওয়েবসাইট থেকে আপনি 4000, $5000, $7000, $8000, $9000, $50000 আপনি সেই ওয়েবসাইটটা সেল করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, ব্যানার অ্যাডভার্টাইজিং। তারপর হচ্ছে সেই ওয়েবসাইটে আপনি কি করতে পারবেন, আদার আদার অ্যাডস সার্ভিসিং করতে পারবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ই কমার্স করতে পারবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখান থেকে যেটা বলে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট লকিং করতে পারবেন এখান থেকে। ইমেল মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এভাবে আরও অনেক ধরনের সিস্টেম আছে একটা ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য। আপনি যাই কিছুই করেন না কেন, যতভাবে ইনকাম করেন না কেন, আগে তো প্রথমে আপনার ওয়েবসাইটটা বিল্ড আপ করতে হবে। আমরা একটা ওয়েবসাইটে কেন ঢুকি, আমরা ফেসবুকে প্রতিনিয়ত কেন ঢুকি, কারণ ফেসবুকে প্রতিনিয়ত আমরা নতুন নতুন লেটেস্ট ইনফরমেশনগুলো খুঁজে পাই, নতুন ইনফরমেশনগুলো আমরা জানতে পারি, সেই কারণে আমরা রেগুলার প্রতিনিয়ত ফেসবুকে ঢুকি। ঠিক সেমভাবে আপনার এই ওয়েবসাইটে মানুষ কেন ঢুকবে, আপনার এই ওয়েবসাইটে মানুষ এই কারণেই ঢুকবে, আপনি যখন এখানে প্রতিনিয়ত মানুষের উপকারে সেই ধরনের ইনফরমেশন যখন আপনি শেয়ার করবেন, তখন তারা ওই ইনফরমেশনগুলো পাওয়ার জন্যই মূলত তারা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, আপনার ওয়েবসাইটে ঢুকবে। তাহলে আমাদের ওয়েবসাইটটি প্রথমে আমাদেরকে দাঁড় করাইতে হবে, মানুষ করাইতে হবে। আপনি প্রথমে এই ওয়েবসাইটটার পেছনে খাটবেন, একটা সময় সেই ওয়েবসাইটে আপনাকে তার ফিডব্যাকগুলো দিবে। ঠিক আছে, আমরা প্রথমে আমাদের ছেলে মেয়েদেরকে আগে প্রথমে লালন পালন করে বড় করি, তারপরে আমরা তাদের থেকে ফিডব্যাক পাই। ঠিক সেমভাবে আপনাকে চিন্তা করতে হবে এই ওয়েবসাইটটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি এই ওয়েবসাইটে কষ্ট করবেন, এই ওয়েবসাইটে সময় দিবেন, দেখবেন একটা সময় পরে এই ওয়েবসাইটটা আপনার জন্য ফিডব্যাক দিচ্ছে, এই ওয়েবসাইটটা আপনার জন্য আর্নিং করে দিচ্ছে। তো প্রথমে আপনাকে, হয়তো আপনি মনে করতেছেন আপনি এখানে $1 $5 করে খরচ করতেছেন, আপনার সেগুলো ফিডব্যাক আসবে কিনা, 100% আপনার এখান থেকে ফিডব্যাক আসবে। আপনি এখান থেকে আলিবাবা থেকে তো ইনকাম করতে পারবেনই, আবার এখান থেকে যত সিস্টেম বললাম এগুলো থেকেও চাইলে ইনকাম করতে পারবেন। তবে তার জন্য প্রধান শর্ত হচ্ছে আগে আপনার ওয়েবসাইটটাকে ভালোভাবে সাজাইতে হবে, সুন্দর করে গড়ে তুলতে হবে, তারপরে আপনি এখান থেকে এবার যে কোনোভাবে ইনকাম করতে পারবেন। যেমন আপনারা যদি ওয়েবসাইটটাতে যদি 8-10টা ভালো ভালো কন্টেন্ট যদি পোস্ট করেন, আমি আপনাদেরকে এখানে দেখাবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে গুগল অ্যাডসেন্স করার মাধ্যমে ইনকাম করতে পারবেন, কীভাবে অ্যাফিলিয়েট করার মাধ্যমে ইনকাম করবেন, কীভাবে সিপিএ করার মাধ্যমে ইনকাম করবেন, কীভাবে ফ্লিপিং করার মাধ্যমে, তারপর হচ্ছে কীভাবে গেস্ট ব্লগিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এই কাজগুলো করার মাধ্যমে আপনি এখান থেকে কীভাবে ইনকাম করবেন, তারপর হচ্ছে ব্লগিং করার মাধ্যমে কীভাবে ইনকাম করতে পারেন আপনি এখান থেকে। ঠিক আছে, এই আর কি মূলত বিষয়। আচ্ছা, অথবা আপনি এখান থেকে আর্টিকেল রিভিউজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আচ্ছা,
ডোমেইনটা সেল করে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার যে ডোমেইনটা, এটা যদি একটু ভ্যালুটা বাড়াইতে পারেন, আপনি এটাকে সেল করে দিতে পারবেন, যে কোনো ব্যক্তি আপনার এই ডোমেইনটা কিনে নেবে। ঠিক আছে, ডোমেইন সেলিং ইত্যাদি। আপনি অর্থাৎ আপনি এখানে যে জিনিসটাই তৈরি করছেন, যেমন আপনার যদি একটা জায়গা থাকে, একটা ঘর থাকে, সেই জিনিসটা যেমন কোনো অবস্থাতে ফেলে দেওয়ার না, আপনি যে কোনো মুহূর্তে সেটা বিক্রি করে টাকা নিতে পারবেন। ঠিক সেমভাবে আপনার এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা দোকান, আপনার একটা ঘর, আপনার একটা স্থান। আপনার এটাকে যদি ভ্যালু বাড়াইতে পারেন, যেমন আমরা কম দামি জায়গাগুলো বা গ্রামের জায়গাগুলো কিনে ফেলে রাখি, কিছুদিন পরে যখন দাম বাড়ে আমরা এগুলোকে সেল করে দিই, আমরা কিন্তু সাথে সাথে সেল করি না। আমরা যেই জায়গাগুলো ফরওয়ার্ড না, যেই জায়গাগুলো বাজে জায়গা, সেগুলো যারা চালাক মানুষ তারা কিন্তু কিনে রাখে, এবং একটা সময় সে জানে এগুলোর দাম বাড়বে, তখন তারা এগুলো সেল করে। ঠিক সেমভাবে আপনার এই জিনিসটাতে এখনো নতুন, সেটা মানুষের চিনে না, আপনি সেটাকে মানুষের সামনে পরিচয় করেন, সেটাকে ফরওয়ার্ড বাড়ান, সেটা এখনো ফরওয়ার্ড নেই, আপনি এটাকে ফরওয়ার্ড করেন। এটা যখন ফরওয়ার্ড হবে তখন যে কোনো ব্যক্তি এটা বেশি দামে আপনার কাছ থেকে কিনবে। তো যাই কিছু করেন, আপনার একটা ওয়েবসাইটে আমরা কেন ঢুকি? আর্টিকেল পাওয়ার জন্য বা লেখা পাওয়ার জন্য। সো আপনি এখান থেকে একটা আর্টিকেল রিডাইট করে নেবেন। আর্টিকেল কীভাবে রিডাইট করবেন? প্রথমে আপনি এখান থেকে একটা রেজিস্টার অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাজ এ আই এম এ ক্লায়েন্ট, আপনি হবেন এখানে একজন ক্লায়েন্ট হিসেবে, রাইটার না। আর আপনি যদি নিচ থেকে লিখতে পারেন তাহলে অবশ্যই নিচ থেকে লিখে নেওয়ার চেষ্টা করবেন। আপনার কিওয়ার্ড কি, আপনি কোন কিওয়ার্ডের উপরে আর্টিকেলটা লিখবেন? সেই কিওয়ার্ডটা হচ্ছে 60 গেমিং মাউসের উপরে। এই যে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনি একটা ইউজার নেম ইউজ করবেন, পাসওয়ার্ড দিবেন, ব্যাস হয়ে গেল। এরপর হচ্ছে আই অ্যাগ্রিতে ক্লিক দিয়ে সাইন আপ নাও ক্লিক দিবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনার ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আমি এখান থেকে লগ ইন করলাম, আমি এখান থেকে লগ ইন করলাম। ওকে, প্রথমে আপনি অ্যাড মানিতে ক্লিক দিয়ে আপনার এখানে $5 বা $10 মতো আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবেন, যেহেতু আপনি এখানে বায়ার হিসেবে কাজ দিবেন অন্যকে আপনার আর্টিকেলটা লিখে দেওয়ার জন্য। সেটা পেপ্যালের মাধ্যমে হইতে পারে, অথবা যাদের পেওনিয়ার কার্ড আছে, পেওনিয়ার কার্ডের মাধ্যমে কি করে নেবেন? এখানে ক্লিক দিয়ে তারা এই যে এই জায়গায় ক্লিক দিয়ে তারা কি করে নেবেন? আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে সেটা সিলেক্ট করবেন। আমি ধরে নিলাম বাংলাদেশ। এখানে আপনার জিপ কোডটা দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার কার্ডের নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা দিবেন, কার্ডটা কখন এক্সপায়ার হবে। কার্ডের পিছনে 3 শব্দের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিবেন। এখানে ক্লিক দিলে সেটা দেখতে পারবেন। এখানে ক্লিক দিলে সেটা দেখা যায়, বাট কোনো কারণে দেখাচ্ছে না। প্রত্যেকটা কার্ডের পিছনে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিবেন। অ্যাড মানিতে ক্লিক দিবেন, দেখবেন আপনার কার্ডে যদি ডলার থাকে, আপনি যত ডলার বলবেন তত ডলার এখানে অ্যাড করবে। ঠিক আছে, এটা আপনাকে এন্টার অ্যামাউন্ট, আপনি এখানে গিয়ে অ্যামাউন্টটা দিবেন। আমি ধরে নিলাম $10। ঠিক আছে, তাহলে আপনি বোনাস পাবেন, যদি $10 এখানে অ্যাড করেন বোনাস পাবেন $2.5 মতো, আপনি বোনাস পাবেন। এরপরে আপনি অ্যাড মানিতে ক্লিক দিলে দেখবেন আপনার এখানে টোটাল $12.5 অ্যাড হয়ে যাবে আপনার এখানে। এবার আপনি কি করবেন? অর্ডার কন্টেন্ট, অর্ডার আর্টিকেলসে যাবেন। অর্ডার আর্টিকেলসে গিয়ে আপনি এখান থেকে এই যে অর্ডার আর্টিকেলস, আপনি এখান থেকে ক্যান্সেল দিলাম। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির উপরে আর্টিকেলটা লিখাবেন? আমি এখান থেকে কম্পিউটার ইলেকট্রনিক্স এখানে যাবেন। এখানে যাওয়ার পরে কত ওয়ার্ডের আর্টিকেল লেখাবেন? তো আমাদের জন্য 150 থেকে 300 ওয়ার্ড হইলেই যথেষ্ট, আমরা এর বেশি দরকার নেই। কোন ল্যাঙ্গুয়েজ আপনি লেখাবেন? ইংলিশ আমেরিকান, আমরা ইংলিশ আমেরিকান। রাইটার্স টাইম লিমিট, রাইটার্স কয়দিনের ভিতরে আপনাকে আর্টিকেলটা দিতে হবে? আমরা 2 দিন করে দিই, সমস্যা নেই, এটা একটু সময় দিই তাদেরকে। ফিচার ইউর প্রজেক্ট দরকার নেই আমাদের, ফিচার প্রজেক্ট আমরা করবো না, এটার জন্য এক্সট্রা $5 দরকার, আমরা করবো না, আমরা নো দিব। রাইটার স্কিল লেভেল, আপনি কোন ধরনের রাইটারকে দিয়ে লেখাটা লেখাবেন? বিগিনার রাইটার্স, জেনারেল রাইটার, স্কিল্ড রাইটার্স, আমরা এখানে দিলাম। তার মানে দক্ষ রাইটার্স বা এক্সপার্ট রাইটার, তো এক্সপার্ট অথবা স্কিল্ড দিলে হয়। তারপর হচ্ছে অ্যাড এ নিউ আর্টিকেল প্রজেক্ট, কয়টা আর্টিকেল লেখাবেন? একটা আর্টিকেল। আর্টিকেলটা কোন স্টাইলে লিখবে? প্রফেশনাল, ফ্রেন্ডলি, ফানি, রিভিউ স্টাইল? রিভিউ স্টাইল, আমরা কোন স্টাইলে লিখবো? রিভিউ স্টাইল। আচ্ছা, তাহলে কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড কি আমরা জানি? আমাদের কিওয়ার্ডটা এখানে দেওয়াই আছে, এখানে গেলাম, এখানে গেলাম। আচ্ছা,
এখান থেকে আমরা কমা দিয়ে বাকি কিওয়ার্ডগুলোকে এটার সাথে রিলেটেড কিওয়ার্ডগুলোকে নিয়ে আসতে পারি। যেমন এখানে ওয়্যারলেস মাউস প্রাইস। আচ্ছা, আমরা এখান থেকে 6D গেমিং মাউস এটাকে কপি করি, আমরা এই কিওয়ার্ডটা এখানে আবার পেস্ট করি, গেট আইডিয়াসে ক্লিক দিই, তাহলে রিলেটেড বাকি কিওয়ার্ডগুলো আমাকে দেখাবে। বাট আমার মেইন কিওয়ার্ড হচ্ছে 6D গেমিং মাউস। এরপর হচ্ছে লজিটেক ট্র্যাক বল 11 ভার্টিক্যাল মাউস 4। আমাদের এখান থেকে এটাই যথেষ্ট, আপাতত এটাই রাখলাম। স্পেশাল ইনস্ট্রাকশনস, প্লিজ রাইট অ্যান a review article on 6D gaming mouse about this product। কোন প্রোডাক্ট সম্পর্কে লিখবে আমরা সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেব, আদারওয়াইজ রাইটার বুঝতে পারবে না, আমরা এই লিঙ্কটা দিয়ে দেব। এরপর হচ্ছে আপনার টোটাল আর্টিকেলটা খরচ আসবে $3.65। আমরা যদি এখানে যদি একটা এক্সপার্ট রাইটারকে দিয়ে যদি লেখাই তাহলে $60 করে খরচ হচ্ছে, আমাদের দরকার না, আমরা স্কিল রাইটার দিয়ে লেখাইলে হবে $3.65। এরপরে সাবমিট জব, এখানে ক্লিক দেবেন, এই যে সাবমিট জব, এখানে ক্লিক দেবেন। এ বলতেছে প্রজেক্টের ডেসক্রিপশনটা লাগবে, আমরা এখান থেকে বলছে মানি অ্যাড করেন, তার আগে আপনাকে মানি অ্যাড করতে হবে। প্রজেক্টের একটা কি দিবেন, আপনি এখান থেকে ডেসক্রিপশন দিবেন, রাইট এ রিভিউ আর্টিকেল অন, এটা না, অন 6D গেমিং মাউস দিয়ে দিলাম। বাস, এরপর আমি এখান থেকে কি করব, সাবমিট দিব, আমার আর্টিকেলটা তারা লিখে দিবে। লিখে দেওয়ার পরে আমি সেই আর্টিকেলটা আমার ওয়েবসাইটে অ্যাড করব। কীভাবে অ্যাড করব দেখেন, wp-admin-এ গেলাম, আমরা আগের মতো কেন কাজ করছি না, কারণ আগে যে কাজটা আমরা করেছিলাম সেটা আলিবাবাতে, সেটা মেইনলি ফেক করা ছিল এক টাইপের, সেটা ফেকভাবে আমরা করেছি। ফেকভাবে করলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি বেশি দিন কাজ করতে পারবেন না, হয়তো দেখা যাবে আলিবাবা বাংলাদেশ থেকেই বন্ধ করে দিবে। সো আমরা চাই না আমরা কোনো ফেকভাবে কাজ করে আমরা আলিবাবার কাজটা হারিয়ে ফেলি, এটা আমরা চাচ্ছি না। বাট এভাবে রিয়েলভাবে কাজ করলে আপনি প্রচুর পরিমাণ ভিজিটরও পাবেন এবং আপনি এখান থেকে ভালো আর্নিংও করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করলাম। আপনি ঠিক সেমভাবে wp-admin-এ যাদের যাদের ওয়েবসাইট আছে wp-admin-এ লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। এরপর হচ্ছে এবার আপনি আপনার ওয়েবসাইটের যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো আর্টিকেল দেওয়া আছে। এই আর্টিকেলগুলো আপনারা, এগুলো তো হচ্ছে আনটার্গেটেড আর্টিকেল, আমরা জাস্ট অ্যাড করে দিয়েছি আপনার ওয়েবসাইটটা ফুলফিল করার জন্য, আমরা জাস্ট অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আপনি যদি আপনার ওয়েবসাইটকে রিয়েলি যদি একটা ট্রাস্টেড ওয়েবসাইট, একটা যদি ভ্যালুয়েবল ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আমি যে স্টাইলে দেখিয়েছি ওই স্টাইলে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এখন আপনি এই পোস্টে এসে নতুন নতুন পোস্ট আপনি তৈরি করতে পারবেন, নতুন পোস্ট আপনি তৈরি করতে পারবেন। এই যে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে আপনি নিউ পোস্ট তৈরি করতে পারবেন। এই যে, এবার আপনি মনে করেন এই যে আর্টিকেলটা এখানে সাবমিট করেছিলেন, একজন রাইটার আপনাকে আর্টিকেলটা রাইট করে দিল, পরবর্তীতে আপনি সে আর্টিকেলের টাইটেলটা এখানে পেস্ট করবেন, পুরো আর্টিকেলটা এখানে পেস্ট করবেন। অর্থাৎ আর্টিকেলের টাইটেল হবে, যেমন আমি একটা আর্টিকেল দেখাই আপনাকে, ধরে নিলাম এই আর্টিকেলটা, আমরা ধরে নিলাম এটা একটা আর্টিকেল। এই যে এখানে এটা হচ্ছে টাইটেল, বাকিটা হচ্ছে আর্টিকেল।
আমরা চেষ্টা করব আমাদের আর্টিকেলের সাথে কিছু কিছু ছবি অ্যাড করতে, যেমন আমাদের কোনো আর্টিকেলে কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না, আমরা চেষ্টা করবো আমাদের আর্টিকেলের সাথে ছবি অ্যাড করতে। ছবি অ্যাড করলে এটা মানুষের নজরে পড়ে বা মানুষের চোখে পড়ে, সেই জিনিসটা একটা প্রফেশনাল লেভেলে চলে আসে। এবং আমরা ক্যাটাগরিতে রাখার চেষ্টা করব, যেমন এটা আছে আনক্যাটাগরিজ, আমরা এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক দিয়ে এটাকে একটা ক্যাটাগরি করে দিলাম, অনলাইন স্টোর নামে একটা ক্যাটাগরি তৈরি করে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এই যে এবার এটা তুলে দিলাম, তাহলে আমাদের এই আর্টিকেলটা পোস্ট হবে কোন ক্যাটাগরিতে, অনলাইন স্টোর নামের এই ক্যাটাগরিতে। আচ্ছা, এবার আমরা একটা ছবি অ্যাড করব এখানে। তো ছবি অ্যাড করার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে, যেমন অনলাইন স্টোর images.google.com-এ যাব, এখান থেকে এখানে আমি লিখে সার্চ করব অনলাইন স্টোর। অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে, ছবি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো ছবি নিব, এই ছবিটা সেভ ইমেজেস, এখান থেকে আমরা ছবিটাকে সেভ করে নিলাম। এগুলোর আরও অনেক নিয়ম আছে, আমি এত কিছু করাচ্ছি না আপনাদেরকে। আমি ছবিটাকে সেট ফিচার্ড ইমেজ হিসেবে এখানে অ্যাড করে দেব, আপলোড ফাইলস, এই দিলাম, ছবিটা চলে আসবে এখানে, ব্যাস। এটা গেল ফিচার্ড ইমেজ। আমি চাচ্ছি আরেকটা ছবি এখানে অ্যাড করব, আমি আরেকটা ছবি অ্যাড করি। আমি চাচ্ছি এই ছবিটা অ্যাড করব, সেভ ইমেজেস। এই ছবিটা কোথায় থাকবে, আমি চাচ্ছি এই জায়গায় থাকবে। তাহলে আমি অ্যাড মিডিয়াতে ক্লিক দিব, আপলোডে ক্লিক দিব, সিলেক্ট ফাইলস, এখান থেকে আমরা এই ছবিটা ডাবল ক্লিক করব, ছবিটা এখানে চলে আসবে, ইনসার্ট ইনটু পোস্টে দিলাম, ছবিটা চলে আসছে। এবার যদি আমরা এটাকে যদি আপডেট করি, আচ্ছা দিলাম, এই এখন দেখেন আপনার এই আর্টিকেলটাকে কতটা প্রফেশনাল মনে হচ্ছে, আপনার ওয়েবসাইটটাকে। এভাবে করে আপনি যখন প্রত্যেকটা জায়গায় যখন ছবি অ্যাড করে দিবেন, তখন আপনার ওয়েবসাইটটাকে একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হবে। এই যে ওয়াই শপ এট অনলাইন স্টোর্স, কেন আপনি অনলাইন স্টোরে শপিং করবেন, ওয়াই শপ এট অনলাইন স্টোর্স, আপনি অনলাইন স্টোরে কেন শপ করবেন, এই যে এখানে ছবিগুলো দেখাচ্ছে। এখন কিন্তু এটার ভ্যালুটা বেড়ে গিয়েছে, এটার ভ্যালুটা এখন একটু বাড়তি। যেমন আপনি এই জায়গায় ছবি অ্যাড না করে আপনি এখানে আলিবাবার ব্যানারও অ্যাড করতে পারেন। আপনি এখানে ছবি অ্যাড না করে আপনি এখানে চাইলে আলিবাবার ব্যানার অ্যাড করতে পারেন। আলিবাবার ব্যানার কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি যে কোনো একটা আলিবাবাতে লগ ইন করি। আচ্ছা, এখানে কিভাবে ব্যানার অ্যাড করবেন আলিবাবা থেকে সেটা আমি একটু পরেই দেখাবো আপনাদেরকে, অথবা আরেকটা টিউটোরিয়াল আমি দেখাবো। আমি আগে এই টিউটোরিয়ালটা কমপ্লিট করি। তাহলে এখানে আমাদের দেখুন একটা বাটন অ্যাড করা আছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ডিগ। আমরা এইসব ওয়েবসাইটে আমরা আমাদের এই আর্টিকেলগুলোকে শেয়ার করব। যদি আমরা নিজেরা আর্টিকেল লিখিয়ে নিজেরা টাকা খরচ করে যদি আর্টিকেল লিখাতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ডাব্লিউপি অটোমেটিক নামের আমি একটা প্লাগইনস অ্যাড করে দিয়েছি। ডাব্লিউপি অটোমেটিক নামের একটা প্লাগইন আমি অ্যাড করে দিয়েছি। এটা আপনার জন্য আর্টিকেল রাইট করবে, অটোমেটিক আর্টিকেল এটা আপনার জন্য রাইট করবে। সেটা কীভাবে, ধরেন আমি এখানে দিলাম নিউ ক্যাম্পেইন। তবে যেটা প্রফেশনাল কাজ সেটাই সবসময় করার চেষ্টা করবেন অরিজিনাল আর্টিকেল দিয়ে। যদি না পারেন তখন আপনি এটা দিয়ে করবেন। সেটা হচ্ছে অ্যাড নিউ ক্যাম্পেইনে যাবেন, আপনি এখানে নতুন একটা ক্যাম্পেইনের নাম দিবেন। ডাব্লিউপি অটোমেটিকে এসে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিবেন। আমি নাম দিলাম মনে করেন 3D বা 6D মাউস, 6D ওয়্যারলেস মাউস, আমি এখানে দিলাম। দেওয়ার পরে
ক্যাম্পেইন টাইপ, আমি আর্টিকেলটা কোন জায়গা থেকে লিখাবো বা আর্টিকেলটা কোন জায়গা থেকে আমি নিয়ে আসবো। আমি এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমি এখান থেকে ধরে নিলাম, আমি এখান থেকে ডিজাইন আর্টিকেলস এখানে ক্লিক দিব, বা আমি এখান থেকে ফিডসে গিয়ে ফিডে যাব, এখান থেকে এবার আমি একটা ফিড নিয়ে আসবো। দেখেন ফিড কিভাবে আনতে হয়। আমি এখানে সার্চ করলাম 6G ওয়্যারলেস মাউস RSS ফিডলি, আমি এখানে ক্লিক দিলাম। এখানে দেখেন নিউ ওয়্যারলেস মাউসের বিভিন্ন ইনফরমেশন আপনাকে দেখাচ্ছে। আপনি এখানে ঢুকেন, ওয়েবসাইটটাতে যান, অথবা আপনি এখান থেকে শুধুমাত্র ওয়্যারলেস মাউস লিখেন, 6G ওয়্যারলেস মাউস আলিবাবা। আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাব, রিভিউস লিখে সার্চ করব,